গোয়ার হয়ে ট্রফি জেতা চ্যাম্পিয়ন ভারতীয় প্লেয়ারকে কিন্তু এবার আনতে চাইছে ইস্টবেঙ্গল। কেভিন সিভিলে নিচ্ছে বড়সড় সিদ্ধান্ত। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে অবশ্যই ইস্টবেঙ্গলের সঙ্গে একজন জাতীয় দলের প্লেয়ারের নাম জুড়েছে, তাকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে বেশ কিছু ডোমেস্টিক প্লেয়ারদের নিয়েও কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট শেয়ার করা রয়েছে তোমাদের সঙ্গে এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে 1000 লাইকের টার্গেট আজকে কমপ্লিট করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে নিও, তাহলে সমস্ত লেটেস্ট ফুটবল নিউজ তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে নিও। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে, তার মধ্যে একজন প্লেয়ার হতে চলেছে এই বছর ট্রান্সফার মার্কেটের সবথেকে বড় হট টপিক। সেটা হচ্ছে আমাদের 28 বছর বয়সী জাতীয় দলের প্লেয়ার, রাইট উইং পজিশনের প্লেয়ার ছাংটে, যে মুম্বাই সিটি এফসির সঙ্গে কিন্তু এখনও একটা সিজন কন্ট্রাক্টেড রয়েছে। তো সেই 2022 সাল থেকে 2027 সাল পর্যন্ত ছাংটে কিন্তু মুম্বাইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে মুম্বাইকে নেবার ব্যাপারে কিন্তু বেশ অনেকটাই কথাবার্তা এগিয়ে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট, কারণ তারা ডেসপারেট রয়েছে এই প্লেয়ারকে নেবার ব্যাপারে। এবং ছাংটে যে পারফরমেন্সটা তুলে ধরেছে বা যেই রকমভাবে সে খেলেছে, টোটাল কিন্তু তার ক্লাব কেরিয়ারে 237 ম্যাচে 63 গোলের সাথে সাথে 29টা অ্যাসিস্ট রয়েছে। সুনীল ছেত্রীর পর যদি কথা বলো, তো সেক্ষেত্রে ছাংটে কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কিন্তু সর্বোচ্চ গোল স্কোরার রয়েছে। হ্যাঁ, সেই জায়গায় অনেকে বলবে যেও তো অনেক গোল করেছিল, তো আইএসএলের নিরিখে দেখলে কিন্তু অবশ্যই ছাংটে কিন্তু অনেক ভালো পারফরমেন্স করেছে। তো এই রকম একজন প্লেয়ার, যার বর্তমানে 28 বছর বয়স, অন্তত 5 বছরের চুক্তি তো তার সাথে চোখ বুজে করা যেতেই পারে। তো মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু খুবই চেষ্টা চালাচ্ছে, কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার মুম্বাই সিটি এফসি অত সহজে ছাড়বে বলে তো মনে হয় না। কিন্তু এই প্লেয়ারকে নিয়ে এবছরে সবথেকে বেশি টানাটানি চলবে সেটুকু বোঝা যায়। তো দেখা যাক শেষ পর্যন্ত মোহনবাগানের জার্সি পরে ছাংটে নাকি মুম্বাই থাকে। তো সম্ভাবনা যেটা বেশি সেটা হচ্ছে মোহনবাগানে তার এবছরে মুভ করার চান্স বেশি, কারণ মুম্বাই তার সাথে নতুন করে দীর্ঘমেয়াদী এখনও চুক্তি করতে পারেনি। যদি দেখা যায় যে প্লেয়ারও চুক্তি করতে চাইছে না, ফ্রিতে ছেড়ে দেওয়ার থেকে সেক্ষেত্রে ট্রান্সফার মানি বেশ কিছুটা কামিয়ে নিতে পারে মুম্বাই, যেটা অন্যান্য দলেরাও করে থাকে। তো সেরকম মুম্বাইকে হয়তো শেষ পর্যন্ত গিয়ে করতে হতে পারে। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলও কিন্তু এখনও অন্তত 3 থেকে 4 জন ডোমেস্টিক প্লেয়ারকে সাইন করাবে। অলরেডি তোমরা জানো ড্যানিশ ফারুককে সাইন করানো হয়েছে, সন্দীপকে সাইন করানো হয়েছে, বরিশকে সাইন করানো হয়েছে। তো এখনও অন্তত 3 থেকে 4 জন প্লেয়ার তো আসছেই, এটুকু ধরে নেওয়া যায়। যেই পজিশনে প্লেয়ার লাগবে সেখানেই কিন্তু প্লেয়ার নিতে চাইছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। মূলত অ্যান্তোনিও লোপেজ হাবাস যেটা করে, মিডফিল্ডকে অনেক বেশি শক্তিশালী রাখার চেষ্টা করে, অপশান অনেক বেশি রাখার চেষ্টা করে। তো সেই জন্য কিন্তু মিডফিল্ডে আরও বেশি অপশান বাড়িয়ে নেওয়া এবং মিডফিল্ডকে আরও বেশি শক্তিশালী করার জন্য এই মুহূর্তে 23 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার আয়ুষদেব ছেত্রী, যার সাথে কিন্তু এফসি গোয়ার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে 2022 সাল থেকে 2026 সাল পর্যন্ত। এই আয়ুষদেব ছেত্রী এফসি গোয়া দলে যুক্ত রয়েছে এবং সেখানে কিন্তু ব্যাক টু ব্যাক সুপার কাপ চ্যাম্পিয়ন দলেরও সদস্য ছিল কিন্তু এই আয়ুষদেব ছেত্রী। টোটাল ক্লাব কেরিয়ারে কিন্তু তার 100 ম্যাচে 4টি গোল 5টি অ্যাসিস্ট রয়েছে। জাতীয় দলের হয়েও কিন্তু তার 3টি ম্যাচ খেলা হয়ে গেছে। বয়সভিত্তিক জাতীয় দলেরও কিন্তু ক্যাপ্টেন রয়েছে এই আয়ুষদেব ছেত্রী। তো প্লেয়ারটা বর্তমানে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে। সে কিন্তু শুধুমাত্র যে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারে সেটা নয়, সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলতে পারে। এই পজিশনে ইস্টবেঙ্গলের ডেফিনেটলি প্লেয়ার লাগবে। ড্যানিশ ফারুককে নেওয়া হয়েছে, অবশ্যই ড্যানিশ ফারুক খুবই একটা ভালো অপশান, সেখানে মিডফিল্ডকে ডমিনেট করতে পারে। কিন্তু ড্যানিশ ফারুকের ব্যাকআপ তো ইস্টবেঙ্গলের কাছে নেই। সৌভিককে যদি ভাবো যে ড্যানিশ ফারুকের ব্যাকআপ, সেটা কিন্তু একটু মনে হয় বেশি ভাবা হবে। সেখানে অ্যান্তোনিও লোপেজ হাবাস মিডফিল্ডে মূলত ইয়াং প্লেয়ারদের ট্রাস্ট করে। এর আগে আমরা এরকম মিডফিল্ডে অনেক ইয়াং প্লেয়ারদের খেলতে দেখেছি। তো সেক্ষেত্রে আয়ুষদেব ছেত্রী ইস্টবেঙ্গলের জন্য একটা বিরাট অপশান এনে দিতে পারে। বারবারই বলছিলাম সাহিল টাবোরার কাছে বেটার প্রস্তাব রয়েছে।
অন্য ক্লাবে সে যেতে পারে ইস্টবেঙ্গলের টার্গেট থাকলেও। তো সেই জায়গায় সাহিল টাবরার থেকে যদি আয়ুষদেব ছেত্রীকে আনা যায় এবং যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যায়, সেটা কিন্তু খুবই একটা অনেক ভালো অপশান হবে এবং অবশ্যই এই মিডফিল্ডে কিন্তু অনেক বেশি আপগ্রেড হবে। রামসাঙ্গাকে লোন আউট করে দেওয়া ভালো, যেহেতু প্ল্যানিংয়ের মধ্যে নেই। এবার যদি লোপেজ হাবাস মনে করে যে রাখা যেতে পারে, তাহলে তো ডেফিনেটলি রাখা উচিত, আরও একটা অপশান বাড়বে। কিন্তু আয়ুষ এলে কিন্তু আমি বলবো তো খুবই ভালো হবে। মিডফিল্ডে বল হোল্ড করে খেলতে পারে, সামনের দিকে বল বাড়াতে পারে, তার সাথে সাথে সেট পিস নিতে পারে কিন্তু খুব সুন্দর আয়ুষ। এবং বয়স বর্তমানে 23 বছর। এর আগে কিন্তু আনোয়ার আলীর সঙ্গে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো ইস্টবেঙ্গল যদি এই ডিলটাকে শেষ পর্যন্ত ডান করতে পারে, একটা খুব সুন্দর ডিল ইস্টবেঙ্গলের জন্য হবে, সেটা বলাই যায়। তো এরপর যদি আমরা একটুখানি কেভিন সিভিলেকে নিয়ে কথা বলি, তো কেভিন সিভিলের চ্যাপ্টার কিন্তু এখানেই ক্লোজ, এটুকু তোমরা ধরে নিতে পারো। হ্যাঁ, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চেষ্টা চালায়নি সেরকমটা নয়। কতদিন চেষ্টা চালাবে? একই রকমভাবে চেষ্টা চালানো আর সম্ভব হচ্ছে না। যা ইস্টবেঙ্গলের করণীয় সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু যেহেতু ডিল ডান হচ্ছে না এবং সেক্ষেত্রে অ্যান্তোনিও লোপেজ হাবাস সেও মনে করে তার থেকে অনেক বেটার প্লেয়ারকে আনা যেতে পারে এবং যেই সিস্টেমে অ্যান্তোনিও লোপেজ হাবাস বিশ্বাসী, সেখানে কেভিন সিভিলে অতটাও মানানসই নয়। কিন্তু হ্যাঁ, খুব যে খারাপ অপশান হতো সেরকমটাও নয়। এর আগে আমরা এরকম বড়সড় সিদ্ধান্ত নিতে দেখেছি, সেখানে বিরাট বড় মানের প্লেয়ার হুগো বুমোস, তাকে কিন্তু সিজনের মাঝপথে বসিয়ে দিয়ে সেখানে জনি কাউকোকে নিয়ে এসে দলকে চ্যাম্পিয়ন করে দেখিয়ে দিয়েছিল কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস। এরকম অনেক আমরা বড় সিদ্ধান্ত নিতে দেখেছি। 2019 সালের দিকে যদি তাকাও, সেখানে আগুস বলে একটা প্লেয়ার খেলতো ডিফেন্সে, সে ছিটকে যায় সেই জায়গাতে, কিন্তু ভিক্টর মঙ্গিল বলে একজন প্লেয়ারকে নিয়ে এসে ডিফেন্সকে অনেক বেশি রক সলিড করেছিল। কার্ল ম্যাকিউকে কিছু ম্যাচে সেখানে আমরা দেখেছিলাম যে সেন্টার ব্যাকে খেলতে। তো সেই রকম মানের যদি প্লেয়ার আনা যায় খুবই ভালো হবে। তো কেভিন খুব সম্ভবত অস্কার ব্রুজনের হাত ধরে কিন্তু অস্কার যেখানে সাইন করছে সেখানেই কিন্তু যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে অনেক অংশই বেশি। হ্যাঁ, এখনও ফাইনাল সিগনেচার বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, কিন্তু অনেক জায়গা থেকেই রিপোর্ট নেওয়ার চেষ্টা করলাম। বারবারই এই জিনিসটা তোমরা জানতে চাও যে কেভিনের ব্যাপার কী হলো। তো এটুকু তোমরা ধরে নিতে পারো, যদি বিরাট কিছু নাটকীয় পরিবর্তন না হয়, তো কেভিন কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে নতুন করে আর চুক্তিবদ্ধ হচ্ছে না। আরেকটু কেভিনকে নিয়ে বলে রাখি, কেভিন যেই দলেই যাক না কেন সেখানে 1 বছরের চুক্তিতে যাবে, বড় চুক্তি চাইছে না। কারণ কেভিনের দিকে মোহনবাগানের একটা জেনুইন ইন্টারেস্ট রয়েছে। পরের সিজনে অ্যালবার্টো রড্রিগেজ বেরিয়ে যেতে পারে। বর্তমানে তার যে বয়স, সেই বয়স অনুযায়ী বয়সজনিত কারণে তাকে হয়তো বার করে দিতেও পারে, বা রাখলেও তাকে ব্যাকআপ অপশান হিসেবে রেখে কেভিন সিভিলে বর্তমানে 26-27 বছর বয়স, তো সেক্ষেত্রে তাকে পরের বছর 28 বছর বয়সে পেয়ে যাচ্ছে। তো তাকে তো সেখানে মোহনবাগান ডেফিনেটলি নেবে, এটাই একটা প্ল্যানিং রয়েছে এবং কেভিনের সঙ্গে এই নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট অলরেডি কথাবার্তা বলেই রেখেছে। তো এই রকমভাবেই ডিলটা করা হচ্ছে, যেটা পুরোপুরি তোমাদের আপডেটটা শেয়ার করে দিলাম। তো এরপর অনেকে কিছু বাঙালি প্লেয়ারকে নিয়ে খবরাখবর রাখতে চাও, সেখানে হীরা মণ্ডলকে নিয়ে একটুখানি তোমাদের খবরাখবর দিয়ে দিই। হীরা মণ্ডলকে নিয়ে অনেকে জানতে চেয়েছিল। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে কিন্তু 31শে মে 2027 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে কিন্তু সিএফএলে হীরাকে দেখা যাবে, তার একটু সমস্যা ছিল, সেই কারণে কিন্তু জয়েন করতে পারেনি। তো এই সপ্তাহের মাঝামাঝিতেই কিন্তু হীরা মণ্ডল সে মোহামেডান স্পোর্টিং ক্লাবে জয়েন করছে এবং আসন্ন সিএফএলে তাকে আমরা দেখতে পাবো বলেই আশা করছি। এবার দেখা যাক কত তাড়াতাড়ি সে জয়েন করে, কত তাড়াতাড়ি ফিট হয়ে মাঠে নামতে পারে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।